সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধু আছে কাছে দূরে সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল দেখো আমি কি ব্যস্ত হয়ে পড়েছি। না, আজকে আর হেলে দুলে গল্প করার সময় নেই। বারটা হচ্ছে বৃহস্পতিবার। আমাদের ওকে 7:30 বাজতেই আমি বললাম, শোনো আমি এখন চা করব, তাড়াতাড়ি করে চা খাও। বললো 8:30 পৌনে 9টায় দোকান খুলবো, এখন চা খাবো? আমি লাগলে আরেকবার বেলাতে আমি করে দেবো, কিন্তু আমাকে আজকে তড়িঘড়ি করে ঠাকুর ঘরে যেতে হবে। কেননা গেছে বৃহস্পতিবার আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ঠাকুরের গয়না ঠাকুর কিছুই আমার পরিষ্কার হয়নি, তাকানো যাচ্ছে না, ওগুলো কেমন কালচিটে পড়ে গেছে। আজকে আমি ওগুলোকে ঠিকঠাক করব। তোমাদের 7:30 বললাম ঠিকই, তখন 7:30 বাজেনি, 7:10 কি 15 হবে। আর এইদিকে বাবা আমার শ্বশুর মশাই, উনিও তো শরীরটা ভালো না, গতকাল তোমাদের বলেছি। তা বাবা এখনও পর্যন্ত বাজারে যায়নি, তাই বড় কাপে একেবারে চা, আদা, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। আমি বললাম এই চাটা দিয়ে আসো নিচে, দুজনে খাবে এখানে বাবা মা। তারপরে আমাদের চাটা বসালাম, আনলাম তুমিও খেয়ে নাও। তারপর আমার তো বললামই তো তোমাদের যে যার জন্য এত ব্যস্ততা। আর এইদিকে কিচেনে এসে কিচেনটাও একটু পরিষ্কার করে নিলাম চা বসানোর আগে। চা দিয়ে আমি আবার ঝটপট করে স্নান করে নিলাম। আর আমিও না একটু চা খেয়ে নিয়েছি, বুঝলে, বিস্কুট খেলাম না। বললাম না, এই তো আরেকটু পর পুজো দেবো, একেবারে বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই একটু পুজো টুজো দিয়ে তারপরে বিস্কুট খাবো। স্নান করলাম, পোষালো না কেন বলো তো, সবে পাম্প ছেড়েছে, জলের কোনো প্রেশার নেই। থাক, বেলাতে আরেকবার নালে করবো। এখন তো ঠাকুর ঘরে যাই, ঠাকুর পরিষ্কার করা, ঠাকুর ঘর মোছা, অনেক কাজ বৃহস্পতিবার ঠাকুর ঘরে। নতুন ব্লগ শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু সারাটা দিন আমার সাথে দেখো। আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো। এই যে মায়ের এই ওড়নাটা না গতকাল রাত্রেবেলা ধুয়ে দিয়েছি, এটা না পরালে যেন ভালো লাগে না আমাকে। গতকাল রাত্রেই মাকে আসন থেকে আমি সরিয়ে রেখেছিলাম। এই দেখো, এখন তো সব একটা একটা করে খুলে মাকে পরিষ্কার করব। আর দেখেছো মা কেমন কালচিটে হয়ে গেছে। মাঝে সপ্তাহে একদিন তুলে কিন্তু পরিষ্কার করা যায়, কিন্তু না, আসনে বসিয়ে দিয়ে ঘট পাতা থাকে। বুধবার রাতের বেলায় ঘট তুলে রাখি আর মা লক্ষ্মীকে আসন থেকে সরিয়ে রাখি। আর এই দিকের ঘরে চলে আসলাম কেন, তোমাদের তো বললাম, বলেছিলাম এর আগে যে আমার ঠাকুর ঘরে কলটা আর বেসিনটা একটু প্রবলেম হচ্ছে, তাই এখানটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মায়ের গয়নাগুলো ভালো করে ঘষে নিচ্ছি, আর বেশ আরাম লাগছে জানো। দক্ষিণে জানালাটা দিয়ে হাওয়া আসছে, আর এই যে রূপোর যেগুলো ছিল দেখো এখন বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এবার হচ্ছে মায়ের পালা। মাকে একদম ঘষে টষে পরিষ্কার করে এই গামছাটাও মায়ের জন্য আমি রেখে দিয়েছি। এটা শুধু যে মা লক্ষ্মীকে মোছানো হয় তা না, বাবা লোকনাথ সবাইকেই যখন ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করি। এই গামছাটা পুরোহিত মশাইয়ের থেকে আমি চেয়ে রেখেছিলাম 1 বছর, তাও 3-4 বছর আগে। আমি বলেছি যে তুমি সব সময় পুজো করে গামছা টামছা নিয়ে যাও, একটা তো গামছা দিয়ে যেতে পারো। তখন আমাকে এইটা দিয়ে বলেছিল, এই নে তুই এটা দিয়ে ঠাকুরের গা মোছাবি। আর একটা দিয়েছিল আমার ছেলেকে। মাকে দেখো এখন কত সুন্দর লাগছে, আসনে বসিয়ে দিয়েছি। আর এই যে মায়ের হাতে শাখা পলা, এটাও পরিয়ে দিলাম, এখন পুরো সম্পূর্ণ লাগছে। বাসন ধোয়া, ঠাকুর পরিষ্কার করা, ঠাকুর ঘর মোছা সব তো হয়েছে। এখন এই যে বৃহস্পতিবারে আমের পল্লব গুছানো, তেল পানের বাটাটা সাজানো, ঘটে সিঁদুরের টিপ দেওয়া, টুকটাক এগুলো তো বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর তোমাদের তো আমি বলি, আমি লক্ষ্মীবারের পাঁচালিটা দিনের বেলায় পড়ে ফেলি। আমার বাপের বাড়িতে মা ওদের দেখতাম সন্ধ্যাবেলা পড়তে, কিন্তু না, আমি এখানে দিনের বেলায় পড়ে ফেলি। অনেকে সন্ধ্যাবেলা কিন্তু ঘটও পাতি অনেকে, কিন্তু আমি তো সকালেই পাতি, যার যেটা আর কি সুবিধা হয়। আর ঘরে ফল ছিল, আম ছিল, মুসম্বি ছিল, এগুলো কেটে ঠাকুরকে একটু দিলাম বৃহস্পতিবার, নাহলে যা থাকতো তাই দিয়ে দিতাম।
আসলাম, ঘরের অবস্থা দেখো, এই যে সব ছড়ানো ছিটানো, সব কিচেন থেকে শুরু করে সকাল হতে হতেই তো আজকে বৃহস্পতিবার যেহেতু স্নান করে ঠাকুর ঘরে গেলাম, যার জন্য সব কিছু ছড়ানো ছিটানো। এখন এগুলো ঠিকঠাক করবো। এই অবস্থা, ছেলে আবার ওষুধ আনতে যাবে। বাবুরে আমি এবার কাজকর্ম করি। ঘরটর কিচ্ছু মোছা হয়নি, একদিকে রান্না করব একদিকে কাজ করব। গতকালের মাছ তো রয়েছে, ছেলে আবার কি খায়, ও যদি খায় আজকে একটুখানি চিকেন এনে দেবো, অন্তত দুটো ভাত তো খেতে পারবে। যার একটা যার শরীর খারাপ হয়েছে আমার ছেলের বিছানাটা চেঞ্জ করতে এসেছি, চাদরটা তুলবো, পিলো কভারগুলো ধোবো, সব এগুলো আর কি পাল্টাবো। আবার মনে পড়লো চালটা তো ভেজানো দরকার, আর ডাল সেদ্ধও নেই, তাই রান্নাঘরে আবার চলে আসলাম। চালটা ভিজিয়ে রাখবো, আর ডালটা এখন প্রেশার কুকারে একেবারে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে, ডালটা ভিজেও যাবে। আর ওই দেখো জলের বোতলগুলো খালি হয়ে গড়াগড়ি খাচ্ছে, ওগুলোকেও বসে আমাকে গুছাতে হবে। আর এই যে চাদরটা তুলে দিলাম, আজকে একটা অন্য চাদর পেতে দেবো। শরীর খারাপ হলে না, মানে একটু চাদর টাদর চেঞ্জ করে নিলে শরীরটা বেশ সুস্থ লাগে। আমার যখন শরীর খারাপ হয়েছে বারবার আমি তো আর নিজের শরীরের মানে আমি নিজে কতবার পাল্টিয়ে ঠিক করব বলো। তাই আমার বাবু যখন এই যে জ্বর সর্দি, দিদি ফোন করে বারবার বলবে যে দেখ, ঘরে যখনই কেউ শরীর খারাপ হবে আগে বিছানার চাদরটা সেই পুরনো পাতিস আর যাই পাতিস একটু জল কাঁচা করে ধুয়ে দিয়ে আবার একটা ধোয়া চাদর পাতবি। তা আজকে সকালে যেগুলো চেঞ্জ করলাম আজকেই ধুয়ে দেবো। ছেলেটা তো বললাম তোমাদের শরীরটা এখনও ঠিক হয়নি, সর্দি হাঁচি মানে অ্যালার্জির ধাঁচ আছে। এনেছিস, খেয়েছিস কিছু? হ্যাঁ 200 টাকা হচ্ছে ওষুধ। হ্যাঁ পয়সা ছিল না তো, তাহলে দোকানে যেতে হবে না। বাবাই ঘরের টিভিটা ছেড়ে তারপরে দেখ মার্কেট, দোকানে গেলে বসতে পারবি না, ধুলোতে না সর্দি হাঁচি বেশি আসবে। ডাইনিং রুমটা আর বেডরুমটা পরে মুছবো, ছেলের রুম আর ঝুল বারান্দা মুছলাম। আমাদের ওকে একটু টিফিন করে দিয়ে নিই, কতগুলো কাঁচা ভিজিয়েছি কাচবো। বালতি আরি এখানে খাও, বেডরুমটা ডাইনিং রুমটা পরে মুছবো। ঠাকুরের পুজোতে যে আম কেটে দিয়েছিলাম, আর নিচে জিলেপি গজা কালকে যে বৌমা কতগুলো দিয়ে গেছে না, আমাদের তো খাওয়া হয় না, বাবা মাকে দিয়ে এসছি। তা পুকুরে পুজো আম দিয়েছিলাম, আবার এই যে বৌমা যে গতকাল জিলেপি গজা দিয়ে গেছে, কিছুটা রেখেছি কিছুটা নিচে দিয়েছি। ছেলেটা সমানে হাঁচি দিচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, আর এই যে গতকালের মাছটা
ফ্রিজে ছিল, জল ঢেলে রেখে দিলাম। এই যে ছেলে একটু শুয়ে পড়েছে, এই টাইমে শোয় না গো আমার ছেলে, শরীর এতই খারাপ, ওষুধ খাইয়ে খাবার টাবার খেয়েছে আর একটু শুয়েছে। দুপুরে কী দিয়ে যে ভাত খাবে, বললাম একটু চিকেন এনে দিই, বললো না। এদিকে ও হচ্ছে ওপরে শুয়ে আছে, এদিকে নিচে বাবা শুয়ে আছে, এমন অবস্থা। করে ভালো লাগে বলো এরকম, সবাই সুস্থ থাকে ঠিক আছে। নিচের ওয়াশরুম থেকেই কেচে নিলাম, আর দেখো তাওয়াল নিয়ে নিয়েছি, নিজেকে প্যাকিং করব। আসলে ছাদে এত রোদ, এখন তো মানে রোদ হবে, বেলা হয়েছে না। আর দেখো না, দড়িও আজকে ফাঁকা পেয়েছি। ছেলের রুমে যে দুটো চাদর চেঞ্জ করেছি, ওর তো রুমে মানে বিছানায় ডবল করে চাদর পাতা থাকে, তা সেই দুটো চাদর ধুয়ে দিয়েছি, পিলো কভারগুলো। আর রোদ, তাওয়াল দেখো না, মাথার মধ্যে প্যাকিং করে দিয়েছি। এখানে দড়িটা নিচু, চাদরটা দিলে আবার ও আমার ওই নাকচম্পা গাছটা পুরো সাদা হয়ে গেছে ফুলে। খালি পায়ে এসে ভুল করেছি গো, ওরে বাবারে, আমার নাকচম্পা গাছটা একদম ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আজকে এত সকালে উঠেছি, কাজ করছি, আর বেলা যেমন বাড়ছে না, এখন বাজে 11টা 10। পুজো, কাঁচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে, দুটো ঘরও মোছা হয়ে গেছে, এই দুটো ঘর বাকি আছে। ওই যে স্টিক বালতি রয়েছে, এখন রান্না করবো। রান্না বান্নার মনটা করছে না, ছেলেটার এই অবস্থা, বাবার ওই অবস্থা, খাওয়া দাওয়ার একদম ইচ্ছা নেই। গতকালের মাছ আছে, মাছটা করবো, ছেলে তো খাবেও না ওই মাছ। আচ্ছা চিকেন বললাম, সেটাও না করছে। এবার ঢুকবো ওই ডিপার্টমেন্টে, রান্না যেটুকু করতে তো হবে। সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে জিরে, এটা একটু পেস্ট করবো। এই যে আজকে মাছটা, খয়রা মাছটা এই দিয়ে রান্না করবো। আর ছেলে বলছে কি আলু ভাজার ডাল খাবে, মানে খেতে তো চাইছে না, তো আলু ভাজা দেখি, টক ডাল ওকে দেবো না, ওকে একটু জিরে ফোড়ন দিয়ে ডাল করে দেবো। আর বলো না, এমন এই যে এক্ষুনি আমাদের বৌমা গো, হবু বৌমা ফোন করেছে, কালকে তো আসলো ভালো, ওরও সেম ঘটনা। কাকিমা আমার গলা ব্যথা, আমি চোখে তাকাতে পারছি না, আমার প্রচণ্ড জ্বর, কী যে অবস্থা, ভালো লাগে মনটাই ভালো লাগে না। দিদি কিছুক্ষণ ফোনে কথা বললো, দিদি ফোন করেছিল যে কেমন আছে না আছে বাবু ওরা, তা তখন ও ফোন করছিল। আমি যে হয়তো বাবুর শরীর কেমন, বাবুর ফোনটা তো বন্ধ আছে, ওই খোঁজ নেওয়ার জন্য হয়তো ফোন করছে। এখন ফোন করলাম, আমি কল ব্যাক করলাম, দেখলাম কথা বলতে পারছে না। আমি ভগবান কী অবস্থা। কেচে টেচে দিয়ে এসছি, বলো বারবার যাওয়া সম্ভব? ছেলের জন্য ডিমটা একটু অন্যরকমভাবে করি, যদি খায়। আচ্ছা গিয়ে ভিজলে ভিজবে, এখন এই দৌড়িয়ে যাওয়া যাবে না। ডালটা কত সুন্দর, এই কদিন ডাল করেছি, শুধু কালো কালো হয়েছে। ডালের কালারটা দেখতে ভালো লাগলে, গলাটা আমার কেমন ফ্যাস ফ্যাস করছে আমার। হ্যাঁ বাবা, না না যাওয়ার দরকার নেই, আর এখন জ্বরটা নেই, এখন স্নান করবে, এই গরমে স্নান করতে হবে, অল্প জল দিয়ে হলেও করবে। এখন ই কর বাবা।
ডিমের কুসুমটা রেখে দিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে আমি পাতুরির মতো করব মাইক্রোওভেনে। সর্দির মুখ তো ডিমটা ওই রকম করে দিলাম। দেখি একটু আলু কুচিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ রসুন সব কিছু কুচিয়ে সর্ষে বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে ওইভাবে অল্প করেই করলাম। আবার কুসুমটা খায় না বলে কুসুমটা দিলাম। যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই মাছও সর্ষে দিয়ে করবো, যে তার জন্য বেগুন একটু সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটু তেল নামিয়ে নিয়েছি, তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তারপর কটা বটবটি বের করেছি, বের করে রেখেছি, কাটবো। বেগুনটা তো আলাদা করে ভেজে নিলাম, কড়াইয়ের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম, আর আমি মিক্সিং গ্রাইন্ডারে যে সাদা সর্ষে কালো সর্ষে জিরে আর পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট ছিল দিয়ে দিয়েছি। ছেলের ডিমটাও কিন্তু আমি এই পেস্ট দিয়েই করলাম মাইক্রোওভেনে, বেশ পাতুরি টাইপের। ও কিন্তু যাই হোক একটু ভালো খেয়েছিল। আর এই দেখো, এই মাছগুলো ভেজে রেখেছিলাম না, গতকাল তো বেগুন দিয়ে ঝোল করেছি। আমার এই মাছে বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে, কিন্তু না, আজকে আর বেগুন দিয়ে করলাম না। আজকে এরকম নামানোর আগে মাছটা বসিয়ে রেখে এসেছি। তা ভাবলাম যে না, চাদর দুটো শুকিয়ে গেছে যখন, আর আমার মানে বৃষ্টির জলে যাতে না ভেজে, এই জন্যই দেখো চারদিকে কীরকম মেঘলা করেছে, চাদরগুলো শুকিয়েই গেছে, তাই এইগুলো তুলে নিলাম। তবে বাবুর আর আমাদের ওর গেঞ্জিগুলো একটু ভেজা ছিল। চোদ্দবার করে মেলা আর 14 বার এসে তুলে নিয়ে যাওয়া। জামা কাপড় সকাল থেকে একবার করে মেলো আবার তোলো। মাছ বসিয়ে এসছি, না কেচে দিয়েছি, দুটো চাদর ছিল, তা এখন না নিলে আবার যদি বৃষ্টির জল পড়ে। মাছের ঝোল বসানো বসিয়ে রেখে জামা কাপড় আনতে গেছি। এবার ছাদে একটা পাশের বাড়ির জাটার সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বললাম। হয়ে গেছে মাছটা, এবার একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু খেতে হবে, না খেলে কিন্তু এই শরীর এই জল কাপ। আমি ছেড়ে নিলাম। এবার ঝটপট করে এই ঘরটা, ডাইনিংটা তো বাকি আছে, মুছে নিই। বৃহস্পতিবার একটু ঘর ঠর না মুছলে না ভালোও লাগে না, আর সকালবেলা মুছতে গেলে ঠাকুর ঘরে হয়ে যায় দেরি, যার জন্য সকালবেলা আর মুছলাম না। পুজো দিয়ে এসে রান্না করতে করতে এই কাজগুলো করা যায়। আবার দৌড়িয়ে ছাদে গেলাম, চাদরটা একটু অল্প অল্প ভেজা আছে, ওই ঝুল বারান্দার এদিক দিয়ে দিলাম। অল্প জল ঢালবি, বুঝলি? বারান্দাটা, ঘরটা, ডাইনিং রুমটা, ঘরটা মুছে নিলাম। আর এই যে একটু বরবটি, কোনো ভাজা ভাজা না হলে ভালো লাগে, বরবটি আলু পেঁয়াজ একটুখানি আর্ধেক আলু দিয়েছি। এই আমি যাই, ঠাকুমা ডাকি। শাশুড়ি মা শাক ভাজা করেছে, তা ডাকছিল। আমি নিচে চলে গেলাম, মাছের ঝোল আর ডাল নিয়ে গেলাম। এদিকে ছেলে, মানে ক্যামেরা অন করা, ছেলে কি করেছে দেখেনি, ও দাঁড়িয়ে ওর মার্কেট দেখে যাচ্ছে মোবাইলে, এক মনে দেখে যাচ্ছে, যে এদিকে যে মোবাইল ক্যামেরা অন করা ও সেটা জানেই না। এই যে মা আবার এই যে শাক ভাজা করেছে, শাক ভাজা দিল। ছেলে বললাম খেয়ে যা, বললো না
করে এখন 3:45 বাজে, একদম কিচেনের বাসন ঠাসন সব ধুয়ে তারপরে গাটা ধুয়ে নিলাম। তাহলে কি আমি এই মানে জামা পরেই আমি সন্ধ্যাবেলা আবার ঠাকুর ঘরে যেতে পারবো হাত পা ধুয়ে। ও বাবা, কেননা সকালে স্নান করেছি, একটু বললাম তো জল ছিল না, মানে পাম্প ছেড়েই ঢুকেছি কিন্তু জলে প্রেশার ছিল না বলে ভালো করে স্নান করতে পারিনি। এবার ভাবছি কি রান্নার শেষে স্নান করব, আবার ভাবি সেই খাওয়া দাওয়া করবো, আবার সেই জামা কাপড় চেঞ্জ করতে হবে, আবার গায়ে জল ঢালতে হবে, এই মানে বুঝতেই তো পারছি এই সমস্যার কথা ভেবে, কেননা বারবার করে গায়ে জল ঢালার রিয়াকশান তো পেয়েছি এর আগেও। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই ফোন করছিলাম ওই বৌমাকে, একটু ফোন করলাম, সেই মেয়েটার তো জ্বর শুনেছি, তারপর থেকে তো এতটা মন খারাপ লাগছে। তার মধ্যে আরেক সমস্যা কি বলো তো, ওর মাও ঘরে থাকতে পারছে না, মানে এই সন্ধ্যার টাইমটা। ওর দাদার ফাস্টফুডের দোকান, আর আমাদের এখানে মেলা, তো মেলায় তো মানে ওর দাদার চাপ পড়ে যায়, কর্মচারী আছে দোকানে, তবুও ওর মার একটু থাকতে হয়। তা বাড়িতে ওদের ভাড়াটেরা আছে, ওরাই একটু মানে দেখছে। আমি বললাম এই জ্বরটা খুব খারাপ, একটু গরম কিছু খা। খারাপ লাগছে, এদিকে আমার ছেলেটার এই অবস্থা, এদিকে মেয়েটার এই অবস্থা, তারপর বাবাও মানে শ্বশুরমশাইয়েরও তো এই অবস্থা, ভালো লাগে না যে অবস্থা। ছেলে তো ওষুধ খেয়ে বেরোলো, ছেলে বললো মা শরীরটা উইক লাগছে। আমি বেরোস না তো বলে একটু বাইরে থেকে আসি, ঘরে শুয়ে থাকলে শরীর আরও খারাপ লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ছেলে চলে এসেছে তরকা নিয়ে, তা ওকে রুটি করে দেবো, রাতে রুটি আর তরকা খাবে। খেতে চাইছে না, তাও জোর করে তো একটু খেতে হবে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।